সমস্ত মহিলা মা বোনেরা রাতে ঘুমানোর সময় ঘরে 5টি জিনিস রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপাল খুলে দিবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে হেফাজত করবে এবং রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলি, ও মহিলা মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে যত বেশি বেশি নেক আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি বেশি নিয়ামত দান করবেন। আর যেই ঘরে যত বেশি বেশি অশ্লীল কাজ হবে, কথাবার্তা হবে, গান বাদ্য হবে, যে ঘরের মধ্যে নাচ হবে, যে ঘরের মধ্যে মদ পান হবে, যে ঘরের মধ্যে কুকুর শুকুরের ছবি থাকবে অথবা কোনো প্রাণীর ছবি থাকবে, আল্লাহ রহমতের ফেরেশতারা সে ঘরে প্রবেশ করবে না। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, ঘরের মধ্যে বেশি বেশি নামাজ আদায় করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন। আর রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই এই 5টি জিনিস আপনার ঘরে রাখবেন, আপনার কপাল খুলে যাবে। 1 নাম্বার, রাতে যখন ঘুমাবেন ঘরের মধ্যে পানি রাখবেন। পানি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমোতেন মশকের মধ্যে পানি রাখতেন, কারণ রাতে আপনার পানি পিপাসা লাগতে পারে। পানি হঠাৎ করে এমন পিপাসা লেগেছে আপনি পান করতে পারলেন না, বিপদের মধ্যে পড়ে যাবেন। অথবা রাত্রে আপনার ঘরের মধ্যে আগুন লেগে গেল, আপনার সামনে পানি নাই, আগুন দেওয়ার মতো ব্যবস্থা নাই। আগুন ছোট থাকতে যদি আপনি একটু পানি হাতের নাগালে থাকে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। এই জন্য 1 নম্বরে ঘরের মধ্যে রাতে যখন ঘুমাবেন পানি রাখবেন। 2 নম্বরে রাতে যখন ঘুমাবেন একটা লাঠি রাখবেন। লাঠি রাখা সুন্নাত। নবী রাসূলগণ সবাই হাতের মধ্যে একটা লাঠি রাখতেন, সমস্ত নবী রাসূলরা লাঠি রাখত। সূরা তাহার 17-18 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর করি, ওয়াহুশু বিহা আলা ওয়ানামি, এবং এর দ্বারা আমার বকরির জন্য লতা পাতা ভারী, ওলিয়া ফিহা মারিবু খর, এটা আমার অন্যান্য কাজেও লাগে। দেখছেন মুসা নবীও লাঠি রাখছে, আমাদের নবীর হাতেও একটা লাঠি থাকতো। রাত্রেবেলা যদি আপনার ঘরে একটা লাঠি থাকে, আপনার ঘরের মধ্যে সাপ বিচ্ছু প্রবেশ করতে পারে, আপনার ঘরে হিংস্র প্রাণী প্রবেশ করতে পারে যদি হাতিয়ার আপনার সাথে থাকে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ পাক এর বদৌলতে আপনাকে বড় বিপদ থেকে হেফাজত করবে। চিন্তা করছেন? এটা সাধারণ কথা নয়, এটা বুঝার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমাদের প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য কল্যাণকর। 3 নম্বরে রাতে যখন ঘুমাবেন 3 থেকে 5টা, মেয়েরা 5টা, ছেলেরা 3টা কাফনের কাপড় মাথার কাছে রাখবেন। কারণ রাত্রেবেলা মানুষ যখন ঘুমায় ভালো চিন্তা করে ঘুমায়, খারাপ চিন্তা করেও ঘুমায়। যদি আপনার চোখের সামনে বালিশের নিচে যদি 3 টুকরা কাফনের কাপড় নিয়ে ঘুমান, তাহলে আপনার মৃত্যুর চিন্তা চলে আসবে। আর যার মৃত্যুর চিন্তা চলে আসে ওই ব্যক্তি কোনো দিন গুনাহ করতে পারে না। মৃত্যুর চিন্তা যার মধ্যে বেশি, সে কোনো দিন গুনাহ করতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কম পক্ষে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে সে গুনাহ করতে পারে না। যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে সে গুনাহ করতে কোনোদিন পারে না। 4 নাম্বার, রাতে যখন ঘুমাবেন কিছু কালো জিরা আপনার সাথে রেখে ঘুমাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বাতুস সাওদা শিফাউম মিন কুল্লি দা, এই ইল্লাসাম, এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ একমাত্র মৃত্যু ব্যতীত। রাতের বেলা যদি আপনার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অথবা আপনার কোনো খারাপ লাগে, কোনো ঔষধ আপনার ঘরে নাই, বিসমিল্লাহ বলে কয়েক টুকরা কালো জিরা আপনার মুখের মধ্যে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে আপনাকে হেফাজত করবে। এরপর আপনি ট্রিটমেন্ট নেবেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। চিন্তা করছেন? রাসূল বলে, হাব্বাতুস সাওদা শিফাউম মিন কুল্লি দা ইল্লা সাম, এই যে কালো জিরা সমস্ত রোগের ঔষধ, কিন্তু একমাত্র সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাম কাকে বলে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাম হলো মৃত্যু। এই মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো এই কালো জিরা। এরপরে রাতে যখন ঘুমাবেন দরজা বন্ধ করে ঘুমাবেন, দরজা বন্ধের সময় বিসমিল্লাহ বলে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা যদি ঘরের দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, কি দরজা যদি বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, ওই ঘরে আগুন লাগবে না, ওই ঘরে ঠাডা পড়বে না, ওই ঘরে গজব পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরকে, ওই ঘরের সদস্য সবাইকে হেফাজত করবে। আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, সালামের সাথে সাথে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন। সালামও দিবেন আবার বিসমিল্লাহ বলবেন। যদি আপনি ঘরে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, আপনার এই ঘরকে আল্লাহ অবশ্যই অবশ্যই কুদরতিভাবে হেফাজত করবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছিলাম, ও মহিলা মা বোনেরা, রাতে যখন ঘুমাবেন 5টা জিনিস আপনার ঘরে রাখবেন, আপনার কপাল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার পরিবারের সবাইকে নিরাপত্তা দান করবে। কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে সব কিছু আছে। আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে। আল্লাহ বলেন, বান্দা আমি তো দেওয়ার জন্য রেডি, তোমরা চাও না সেজন্য আমি দিই।